হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে দারুণভাবে তৈরি করা যায়। আর চিকেন বিরিয়ানি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া ভার। সবাই ছোট বড় পছন্দ করে এই চিকেন বিরিয়ানি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এলাচ 3টি, দারচিনি 2টি আর 2টি তেজপাতা মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার এগুলো হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু চিকেন নিয়েছি, এগুলো রেগুলার সাইজে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন কেটে। আমি কিছু সঙ্গে গলার হাড়টার দিয়েছি, কাটা দিয়েছি। তো ভিউয়ার্স, এখানে দিয়ে দিচ্ছি মুরগিটা তেলে একটু হালকা ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর জিরে বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চাউলের পরিমাণের উপর মুরগির পরিমাণটা নির্ভর করবে। আপনারা বেশি পরিমাণে মুরগি দিতে চাইলে সেইভাবে বাড়িয়ে দেবেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ করে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এভাবে আমি দিয়ে দিলাম। আর ঝালটা একটু বেশি খেতে চাইলে আপনারা মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। প্রায় 15-20 মিনিটের মতো রেখে এবার দিয়ে দিচ্ছি কিছু আলু ছাড়া বিরিয়ানি জমেই না। আলুটা একটু কষে আসার পর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এটি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর পোলাওয়ের চালের পানিটা ফেলে দিয়ে কয়েকবার পানিটা চেঞ্জ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার পোলাও চালটা ঘরে তৈরি বিরিয়ানি মশলা আর কাঁচামরিচ ফালি দিয়ে ভুনে নিলাম পোলাওয়ের চালটা। আর হাতের কাছে আলু বোখারা থাকলে দিয়ে দিতে পারেন, আমার ছিল না। পানি দিয়ে দিলাম। পোলাওর চালের পরিমাণের উপর নির্ভর করে দিতে হবে। এখানে আমি 2 কাপ পোলাওর চাল দিয়েছিলাম আর 3.5 কাপ পানি দিয়েছি। ভিউয়ার্স, এবার 15 মিনিট পর ফিরে এলাম। অনেকটাই পানি শুকিয়ে এসেছে। দিয়ে দিয়েছি কেওড়া জল এবং গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির স্বাদ এবং ফ্লেভার দুটোই সুন্দর থাকে এবং খেতেও ভালো লাগে। এবার উপর নিচ করে নেড়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। ভিউয়ার্স, তাহলে আজ এই পর্যন্তই। খুব মজা করে বাসায় এইভাবে তৈরি করে নেবেন। ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর আপনার খুব প্রশংসা করবে। রেস্টুরেন্টের স্বাদ এতে অবশ্যই পাওয়া যাবে। ভিউয়ার্স, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।